সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বস্তায় আদা চাষের জন্য মাটি প্রস্তুতি, অর্থাৎ মাটিতে আপনি কি কি উপাদান দিবেন এবং উপাদানগুলো কিভাবে মিশ্রিত করবেন এবং বস্তায় কতটুকু আপনি মাটি দিবেন এবং কতগুলো মাটি হলে আপনি কত বস্তা আদার জন্য তৈরি করতে পারবেন, সবগুলো বিষয় আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমার হাতে দেখছেন যে এইগুলো হচ্ছে মাটি। হ্যাঁ, আমাদের অঞ্চলে আলুর জমি থেকে আমি এই মাটিগুলো নিয়ে এসেছি এবং এইগুলো হচ্ছে যে আবর্জনা পচা এবং ছাই। হ্যাঁ, আমাদের বাড়ির আবর্জনা যেখানে ফেলে ওই আবর্জনাগুলো এবং ছাই মিশ্রিত একসঙ্গে। বস্তার মাটি ঝরঝরে রাখার জন্য আমি এখানে ব্যবহার করেছি হচ্ছে আপনার গমের ভুসি। হ্যাঁ, অল্প পরিমাণে গমের ভুসি আমি এখানে ইউজ করেছি। এগুলো হচ্ছে শুকনো গোবর। আপনি গোবরকে ভিজা ব্যবহার করলে হবে না, আপনাকে এখানে অবশ্যই শুকিয়ে এই শুকনো গোবর আপনাকে এটা ব্যবহার করতে হবে। তো সবগুলো উপাদান একসঙ্গে মিশ্রিত করার পরে মাটিগুলো আমি এইভাবে রেখেছি। হ্যাঁ, এবং আরেকবার এটা মিশ্রিত করব, কিন্তু মিশ্রিত করার আগে আপনারা দেখবেন যে এই মাটিগুলো এখন কি পরিমাণের ঝরঝরে অবস্থায় আছে। বস্তায় আদা চাষের জন্য আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে মাটি যেন একসঙ্গে জমাটবদ্ধ হয়ে না থাকে। হ্যাঁ, মাটি যেন আলগা অবস্থায় থাকে। এই যে দেখছেন আপনি মাটিগুলো আমার হাতে কীরকম মোলায়েমভাবে সব ঝরঝরে হয়ে আছে। আমি বস্তায় কিন্তু এইগুলো মাটি ঢোকাবো। হ্যাঁ, তো আসুন জেনে নেই যে কতটুকু আমি কি উপাদান দিলাম এবং আমার কত বস্তা এখান থেকে আদা চাষের জন্য রেডি করতে পেরেছি। আসুন জেনে নিই উপাদানগুলো। আমি যেহেতু 400 বস্তা আদা করব, সেজন্য আমার সম্পূর্ণ অনুপাতটা এখানে দিয়েছি। আপনি চাইলে প্রতি বস্তার হিসাব করে আপনি এখান থেকে অনুপাত নিয়ে নিতে পারেন। মাটি মিশ্রণের সময় রাসায়নিক সার হিসেবে প্রতি বস্তায় এই পরিমাণ আপনি রাসায়নিক সার ব্যবহার করবেন। আর সম্পূর্ণ মিশ্রণ হয়ে গেলে প্রতিটা সিমেন্টের বস্তার অর্ধেক পরিমাণ, ঠিক এইভাবে অর্ধেক পরিমাণ আপনারা মিশ্রিত মাটি লোড করবেন, অর্থাৎ 20 থেকে 23 কেজির মধ্যে। প্রতিটি বস্তায় এরকমভাবে মাটি পূর্ণ করে নিয়ে আপনারা যেই জায়গায় মূলত আদা চাষ করতে চাচ্ছেন সেই জায়গাটা রেডি করতে হবে। এমনভাবে বেড তৈরি করতে হবে যাতে কোনোভাবেই আপনার আদার স্থানে পানি জমে না থাকে। আমি যেইভাবে বেডগুলো তৈরি করেছি, চলুন দেখিয়ে দিই আপনাদের আমি কেমন করে বেড তৈরি করেছি। প্রথমে আমি 2টা বস্তা রেখে দিয়েছি, যেহেতু আমি প্রতি সারিতে 2টা করে বস্তা রাখবো। 2টা বস্তা রেখে বেডটা সমতল করেছি 2টা বস্তার জন্য এবং মাঝখানে ড্রেন দিয়েছি। তারপরে ওই পাশে আবার সমতল করে 2টার জন্য বেড করেছি। ঠিক যেমনটা আপনারা ভিডিওতে দেখছেন এইভাবে আমি সমতল করে নিয়েছি এবং সমতল করার পর বস্তাগুলো যখন আমি সাজানোর পর আমার বেডগুলো এরকম হয়েছে। প্রতিটি 2 বস্তা করে সারি করেছি, মাঝখানে এইভাবে ড্রেন, তারপরে আবার 2টা বস্তা, আবার ড্রেন। এভাবে আমি বস্তাগুলোকে সাজিয়ে আদা লাগানোর জন্য সেটিং করে নিয়েছি। বস্তার উপরের বাড়তি অংশটুকু এখন কেটে নিলেই বস্তা আদা লাগানোর জন্য প্রস্তুত।